রাত তখন প্রায় 10:30। আকাশে চাঁদ নেই, শুধু মেঘে ঢাকা অন্ধকার। চারপাশে এমন নীরবতা, যেন পুরো পৃথিবীটা হঠাৎ থেমে গেছে। দূরে কোথাও একটা কুকুর হাউ হাউ করে ডাকছে, আর সেই আওয়াজ যেন এই নীরবতাকে আরো ভয়ঙ্কর করে তুলছে। শুভম তার ফোনের টর্চটা অন করে দাঁড়িয়ে আছে একটা পুরনো ভাঙা বাড়ির সামনে। বাতাসে একটা অদ্ভুত গন্ধ, পুরনো, স্যাঁতস্যাঁতে, আর যেন কিছু পচে যাওয়ার মতো। বাড়িটার দিকে তাকালেই মনে হচ্ছে এটা শুধু একটা পরিত্যক্ত বাড়ি না, এর ভেতরে কিছু আছে, কিছু একটা যা বেঁচে নেই কিন্তু এখনো চলে যায়নি। এটাই সেই বাড়ি, শুভম মেজেকে বলল। গ্রামের লোকেরা তাকে বারবার নিষেধ করেছিল, ওই বাড়িতে যাস না, ওখানে যারা গেছে তারা আর আগের মতো ফিরে আসেনি। কিন্তু শুভম এসব কথা বিশ্বাস করে না। সে সবকিছু নিজেদের চোখে দেখতে চায়। হঠাৎ বাড়িটার ভাঙা দরজাটা নিজে থেকেই একটু খুলে গেল। শুভম থেমে গেল। তার বুকের ভেতর ধুকপুকানি বাড়তে লাগলো। হাওয়ার জন্যই। সে নিজেকে বোঝানোর চেষ্টা করল, কিন্তু তার হাত কাঁপছে। ধীরে ধীরে সে দরজাটা ঠেলে ভেতরে ঢুকল। ভেতরে ঢুকতেই যেন বাইরের পৃথিবীটা হঠাৎ হারিয়ে গেল। কোনো শব্দ নেই, এমনকি নিজের শ্বাসের আওয়াজও যেন ভারী লাগছে। টর্চের আলো ঘুরতেই দেখা গেল দেয়ালে ঝুলে থাকা ছেঁড়া ছবি, ভাঙা আসবাব, আর মেঝেতে জমে থাকা ধুলো। হঠাৎ তার চোখ আটকে গেল একটা ছবিতে। একটা পরিবার, বাবা, মা আর একটা ছোট মেয়ে। কিন্তু মেয়েটার চোখ দুটো অদ্ভুত, যেন সে ছবির ভেতর থেকে তাকিয়ে আছে। শুভম একটু কাছে এগিয়ে গেল, আর ঠিক তখনই টুপ 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 পেছন থেকে পায়ের শব্দ। শুভম ধীরে ধীরে পিছনে তাকালো। কেউ নেই, পুরো বাড়ি ফাঁকা। হ্যালো, সে আসতে বলল। কোনো উত্তর নেই। কিন্তু হঠাৎই ধাম, একটা দরজা জোরে বন্ধ হয়ে গেল। শুভম চমকে উঠল, তার গলা শুকিয়ে গেল। সে ধীরে ধীরে সেই দরজার দিকে এগোলো। পরবর্তী পার্টি দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন।